আমরা মাগফিরাত কামনা করি, সবাই বলেন আমিন। দ্বিতীয়ত কামনা করি ওলামা মাশায়েখের বৃহত্তম সবাই তো টুপিওয়ালা, সবাই টুপিওয়ালা, ফিলফিলা পোশাক সুন্দর, কিন্তু কোরআন হাদিসের কথা বলতে দেয়া আল্লামা সাইদি, মনে আছে সাইদির নাম? ভুলে গেছেন? চলে গেছে, ভুলে গেছেন? সাইদির কথা কেউ বলতে পারে না। মরহুম আল্লামা সাইদি রহিমাহুল্লাহ 13টি বছর জেল খেটে অর্থাৎ আবু হানিফার মতন মৃত্যুবরণ করেছেন, ঠিক কিনা? বিস্ফোরকে ভ্যাকসিনের মাধ্যমে স্বৈরাচারীরা, সেই ফ্যাসিবাদীরা এই আল্লামা সাইদিকে শেষ করে দিয়েছেন। কিসের কারণ? কোরআন জমিনে মানাতে দেয়া। যতগুলো নবী রাসূল এসেছে কোরআন জমিতে মানাতে দেয়া সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 82 বার মৃত্যুর হুমকি পেয়েছেন, ঠিক কিনা? 82 বার। এমনকি এই কোরআনকে জমিনে মানাতে দেয়া তিনি নিজের জন্মভূমিকে ত্যাগ করে কোথায় গেলেন? মদিনা মুনাওয়ারা। আনসার সাহাবীরা বললেন আহলান সাহলান মারহাবা, আসেন আমরা আপনাকে আহ্বান করে নিলাম। কোরআনকে মানাতে যায় আজ বাংলাদেশ জামাত ইসলামীর ব্যক্তিগুলো গলায় ফাঁসি নিয়ে মৃত্যুবরণ করেছেন, ঠিক কিনা? আজ 11 বৃহত্তম, বিশ্বের বৃহত্তম নেতা ছিলেন মতিউর রহমান নিজামী, 7তম নেতা ছিলেন। কয়তম? 7তম নেতা। তার জান চলে গিয়েছেন একমাত্র কোরআন জমিনে যেন মানাতে হয়, সবাই জানেন যেন মানে। টুপিওয়ালা তো আরো পৃথিবীতে অনেক আছে, বাংলাদেশে আরো অনেক আছে, কিন্তু এই টুপিওয়ালা কোন টুপিওয়ালা? এই টুপিওয়ালা কোন টুপিওয়ালা? এদের ফাঁসি হয়, এদের ভ্যাকসিন খাওয়া লাগে, এদের জীবন চলে যায়। এই টুপিওয়ালা কোন টুপিওয়ালা? এটাই হলো মূল আকীদার টুপিওয়ালা, ঠিক কিনা? এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরে নাযিল হয়েছে এই মাসে কোরআন। কোন মাসে? এই রমজান মাসে। এই রমজান মাসের এই 23 বছরের যে কোরআন নাযিল হয়েছে সেই বিষয়, রাসূলের হাদিস বিষয়, সেটা সম্পূর্ণ মেনে নেয় কারা? বাংলাদেশ জামাত ইসলাম। কারা মেনে নেয়? ঠিক। জয় বাংলার দিন শেষ, জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীর বাংলাদেশ। বলেন জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীর বাংলাদেশ। অবশ্যই নারায়ে তাকবীর প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আমরা আশা করতেছি, নাকি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, কেউ ঠেকাতে পারবে না। মনে হয় আফগানিস্তানের মতন আমরা সাহায্য পাবো ইনশাআল্লাহ। আফগানিস্তান যেমন 3-6 দিনের মধ্যে দেশ জয় করে নিয়েছে, কারা? কোরআনওয়ালা ব্যক্তিরা, কোরআনওয়ালা ব্যক্তিরা জয় করে নিয়েছে আফগানিস্তান। সেই দেশে গাঁজা, আফরিন, হিরোইন এবং নারীবাদী এবং জনকর্ম, আকাশ, ব্যবসাখানা সবগুলোকে পুলিশ হাত করে দিয়ে তারা আপেল, কমলা চাষ করে আজ বিশ্বের অন্যতম জুস হিসাবে, সুবহানাল্লাহ বলবেন না? ইবনে খালদুন বলেছেন, বিশ্ব দার্শনিক, আমি দর্শন শাস্ত্র পড়তে যা দেখি, দার্শনিককে বলেছিলেন ওসমানিয়া খেলাফত, মনে আছে ইতিহাসে বলেছেন কত বছর? ওসমানিয়া খেলাফত কত বছর ছিলেন? 700 বছর না? 700 বছর শাসন করেছিলেন। সেই কামাল আতাতুর্ক দুর্গ শুনছেন? কামাল আতাতুর্ক দুর্গ তিনি নির্বাচন দাঁড়িয়ে সে উঠে যাওয়ার পর জাতীয় সংসদ থেকে সর্বশেষ ওসমানিয়া খেলাফতের নেতা ছিলেন আব্দুল মজিদ। তাকে ধরে নিয়ে এসে আইন পাস করে বনবাসে দাঁড়িয়ে দিলেন। কোথায় দিলেন? বনবাসে। কারণ তাদের একটা কাজ ছিল ন্যায় নীতি সমাজে এবং অপকর্মকে দূর করে কাজ করা। তার নাম আল কোরআন। তার নাম কি? আল কোরআন। তিনি এসে কি করলেন? ডান্সখানা, চিত্রখানা, জনকর্মী, এই ধরনের যাবতীয় গাঁজাখানা, তারও যাবতীয় বিষয়গুলো তিনি ওপেন করলেন। বয়স হয়েছে কত বছর? 100 বছর। তখন থেকে শুরু করে 25 সাল পর্যন্ত 100 বছর বয়স। কত বছর? 100 বছর। 100 বছর আগে ওসমানিয়া খেলাফতের খলিফারা এই দেশকে শাসন করেছেন, ঠিক কিনা? 100 বছরের পরে এসে কি হলো? ইবনে খালদুন বললেন ইসলামের বাহিরে যারা নেতৃত্ব দেয় তাদের বয়স 100 বছর। কত বছর? 100 বছর। তাদের
সাহেব বলেছিলেন যেতে হবে মামুর বাড়ি, গেছে না? আল্লাহ সাহেবের কথাগুলো সম্পূর্ণ মিলে যায়, যেতে হবে মামুর বাড়ি, চলে গিয়েছেন। তাই বিজয় অবশ্যই বাংলাদেশে আমাদের অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আকাশের চারিদিকে সাধারণ গ্রাম শ্রমিক থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, অর্থনৈতিক আমলাতন্ত্র থেকে শুরু করে, রাজনৈতিক ব্যবসায়িক থেকে শুরু করে সবারই এক কথা, সব কিছু দেখেছি, সব কি আমরা ভোট দিয়ে তুলেছি। আমরা এবার দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে, দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে। নাকি বলেন? কাজ করবেন তো? ঠিক করে কাজ করবেন। বাংলাদেশ জামাত ইসলাম জানি এই 25-এর পরে 26 সরকার যখন নির্বাচন আসুক, বাংলাদেশ শাসন করতে পারে ইনশাআল্লাহ। যদি শাসন না করতে পারে, মাগুরা জেলার আসিয়ার মতন আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। 8 বছর 7 বছর নিয়ে কি দোষ করেছিল? ছোট খোকামণি বোনের বাড়ি ঘুরতে গেলেন, যা সেখানে রাত্রিবাস করলেন, তাহলে তাকে ছাড় দিলেন না। বোনের জামাই তাকে ছাড় দিলেন না, এবং বিয়ে তাকে ছাড় দিলেন না। বিলেন ব্যবহার করে তাকে শতবার দর্শন করেছে। প্রত্যেকটা মানব মাসুম, সে তো নারী হয় না এই পর্যন্ত, সেই মাসুমকে এইভাবে অত্যাচার করে টাকাতে 7 দিন থাকার পর তারা কিভাবে মৃত্যুবরণ হয়েছে, তারা চলে যেতে হতো। ইসলাম যদি বাংলাদেশে থাকতো, একেবারে 10 মিনিটের মতো বিচার হতো, ঠিক কিনা? অমরের মতো যদি থাকতো বাংলাদেশে, 10 মিনিটের মতো বিচার হতো, ঠিক কিনা? অমর তার সন্তানকে ছাড় দেন নাই, ঠিক কিনা? একে ইসলামের খাওয়া, একে কি বলে? ইসলামের নেতা ভালো হয়ে চায় না, এদের সন্তানের নেতা দিতে চায় না। কারণ নেতার কথা নেতা হয়। দেখেন তো অধ্যাপক করে আমার নেতা হয়েছে, আমার হয়েছে, হ্যাঁ, মুজিবুর রহমান বাংলাদেশে ওরকম চাটুবাইতা নেতার বাচ্চা নেতা, চোরের বাচ্চা চোর, এই ধরনের জানোয়ারি বাংলাদেশের মধ্যে নেই। মনে রেখে আপনারা যে দলে আছে সঠিক আকিদা। অথচ না, আমি আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর সবচেয়ে বাংলাদেশের মধ্যে কোন আকিদা ভালো দল আছে? 72 কাতার আরেন দলে জাহান্নামে, 6 নম্বর কাতার দলে জান্নাতে কারা? আমি রামজা বললেন, যে ব্যক্তিগুলো জেল কাটে, যে ব্যক্তিগুলো ফাঁসি হয়, যে ব্যক্তিগুলো ভ্যাকসিনে মারা যায়, সেই ব্যক্তিগুলোই বাংলাদেশে 1 নম্বর আছে। তাহলে মনে রাখেন, আমাদের কাজ করতে হবে, আপনারা বিফলে যাবেন না। দয়া করেন